বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যখন মারা গেলেন, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমাকে বিদায় দাও। বলে, কেন? তোমাকে বিদায় দিব? আমাকে বিদায় দাও, আর মদিনার মাটিতে আমি থাকবো না। বলে, কেন রে বিলাল, থাকবে না কেন বলো? বলে, যে মাটিতে নবী নাই, যে আমি বিলাল আমি আজান দিব, আমার আজানে নবী আসবে না, আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। বিলাল দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রাসূলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি। বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনলেন। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো কাজ বলো উঠলি। আজকে তোমাদেরকে এখানে মুতাবো, তোমাদের ফ্রি ফায়ার বের করছে। বসা খেপা কেবল তো শুরু করলো, 3 ঘন্টা বলবো, তারপর 8টায় শুরু হবে। চুপ করে বসে থাকেন, মাইক কাটিয়ে দিয়েছে চারিদিকে। হ্যাঁ, তাহলে কেন অসুবিধা হবে না? কি গো, কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দিবে তারা ঠিক পড়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশুদিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে, তার গড়ে ছিলাম, দীঘা কাথি। পরশুদিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি, আপনাদের এখানে একজন বুনুল আছে, বুনুল। আমি বললাম, সে যদি বুনুল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না। মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায়? সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না। যখন লড়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা ধরে বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি।
কেন মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, পারে কিনা জোরে বলুন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি? নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে এসো। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে? একটা খুঁজে পাবেন না। আবার সবারেতে রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো বোন তোর করে কাট হইলো, বলে 40, বলে তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রাকাত 50 রাকাত পড়িলি যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কত সহজ, জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকি দিবে নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না মা বোনেরা। তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রাকাত 50 রাকাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মাজা ভাঙছি, ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়ালছিস, মাগরিবে তো টাইমই পাইসনি, আর রাত্রি তা আপনি নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস, একবার মর, আই শেখবো, আই দেখবি, আই। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহু আকবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের দিকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি? আচ্ছা, এই হাইতার মোবাইল। হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলে হবে, এ কথা কই না। স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই, শোনাবো, খালি বসে থাকেন আপনারা। আমার ও মুসলমান দরদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত, মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা, আমি যাদের ময়দানে চলে গেলাম। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনি একটা বার দয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে, বিবি রে, আমি যদি তোমাকে দেখতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর, ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি শোনো, 10টা গুণার ভিতরে সব গুণা একরকম, একটা যদি সাদা থাকে বলো তুমি খুঁজে পাবে কিনা? বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোন রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবিতর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই এই করে না, মুরগি জবাই, মুরগি যেমন চটপট করে জমিনের পিছনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার চটপট করে। আব্বু
আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে তিনি জাহাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরো তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে, বন্ধ করে দিতে হবে। যারা না পারে, আমি আপনাদেরকে বলবো, মারতে দামটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহানু নাজ্জান্নাত যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলেন গা? নামান। মাঝে মাঝে অনেকে তুলেনি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বর শয়তান। কথা কন না কেন? হ্যাঁ, ও শয়তান, ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলেনি বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আইজুল মৌলবী হয়েছি তো কি হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন। কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। কথা কন। সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি জোরে বলুন ঠিক না বেঠি আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর দয়ার নবী কত মায়ার নবী বিশ্ব নবী গজল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল গুনাহগার উম্মতের পুঞ্জ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার নবী মায়া নবী দয়া নবী বিশ্ব নবী বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকবো না রে আবু বকর বলে কেন রে বিলাল বলে যে মাটিতে নবী নাই যে নদীতে নবী নাই আর আমি বিলাল আজান দিব আর আমার আজান নবী জামাতে আসবে না আমি সেই মদিনা জমিনে থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল এক বছর দু বছর কেটে গেল কিছুদিন পর আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আইরে বিলাল আমার কবর কি জিয়ারতটা করবি না আজকে অনেক বেদ বলে কবর জিয়ারত করতে হয় না বলে কিনা এই কথা বলেন না কেন অনেক বেদ বলে কবর জিয়ারত করতে নাই ও বেদ আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল আইরে বিলাল বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মাইকে স্লোগান দিয়ে বলল আজকে বিলাল এসেছে মদিনার সমস্ত ছেলে মেয়েরা আনন্দিত হয়ে গেল বিলালকে ডাক দিয়ে বলা হলো বিলাল রে মদিনার মসজিদে তোমার জন্য শূন্য হয়ে আছে ও বিলাল তুমি আজান দাও বিলাল বলে আজান দিব না বলে কেন দিবে না আবু বকর বলছে তো আজান দিবে না উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও দিবে না উসমান বলে ডাক দাও বলে আজান দিব না বলে কেন রে বিলাল বলে যে আজান
আজান শুনে আমার নবী আসতো, যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নববীতে আসতো। আজকে আমি আজান দিলে নবী আসবে, এটা তোমরা আমাকে বলো, তবেই আমি বিলাল আজান দিব। সাহাবারা কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন, যাও হোসাইনকে ডাকো, হাসানকে ডাকো। নবীজির দুই লাঠিকে ডাকা হলো। নবীজির দুই লাঠি যখন চলে এলেন, হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর ঘ্রাণ হযরতে হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত। হযরতে হাসান ও হুসাইন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, ধরে বলে, বিলাল রে, ও নানার মুয়াজ্জিন বিলাল, একবার আজান দাও, আজান দাও। বিলাল বলে, তোমরা নবীর লাঠি, তোমরা নবীর লাঠি, তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায়। ও বিলাল, আমি বিলাল, আমি আজ মদিনার মাটিতে আজান দিব। হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন, গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল। বলে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে। আজকে ছোট ছোট বাচ্চারা, আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে। ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে? আজ আমি বলবো, এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি গো, আমরা মরে যাব, কখন মরে যাব, তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব। নবী দুনিয়ায় না, নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা। উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? একটা ঘটনা মনে হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে, আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে, আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে, পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে, আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, পারবো না। বলে, কে পারবে? তিনি বলেন, একজনই তিনি পারবেন, তিনি হলেন আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার রাসূল, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী, আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো। ফেলবো কেন তোরা বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো, বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান লাগো, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল। আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি
আপনি বাঁচি কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু কখন কোন টাইমে মরে যাবেন জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না। জানে গো কথা কন, এই মৃত্যুর দায়িত্ব কার? আরো জোরে। আল্লাহর। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হয়তো কবে মেরে দিত আমাদেরকে? কি বলছেন আপনারা বলেন? এমনিতে বলছে মেরে দিব, থবো না, বের করে দেবো, তাড়িয়ে দিব। আজকে বলুন তো, যারা বলছে মেরে দিব তাড়িয়ে দিব, ওই মসনদ গদিতে বসে আছে, ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে? ওটা মুসলমানদের জন্য পেয়েছে, ঠিক না? ঠিক যারা বলুন। আপনাদের দেশে ঘটক ছিলেন, ঘটক যারা বিয়ে লাগায় কি বলেন ওদেরকে? ঘটক। একটা বিয়ে লাগাইছে, রামনগরের বাড়ি, রামনগরের মেয়ে শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ঘটক গিয়েছে, বাড়ির বেলে গিয়ে টিপ দিচ্ছে, কে? বাড়ির মেয়েটা বেরিয়েছে, বলে কে গো? কে তুমি? বলে আমি ঘটক। বলে কিসের ঘটক? কোন ঘটক? কি খবর? বলে আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে তাই তো, তুমি চিনবা কি করে? আর যার জন্য তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটাই ইঁদুর। যার জন্য আজকে মাথায় সিঁদুর পাইলি, আর সে তোমার কাছে কটকটি দূর হয়ে গেল। আজকে যাদের জন্য মসনদ পেলে, যাদের জন্য সংসদ পেলে, যাদের জন্য গদি পেয়েছ, আজকে তাদের কি বলে তাড়িয়ে দিব, মেরে দিব? মারনেওয়ালা তুমি না, মারনেওয়ালা হলেন আমার আল্লাহ। ও মুসলমান, মরা তো লাগবে। কতজন চলে গেল, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের হবে, মরবা তোমরা, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মরণ হবে রে বান্দা, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কিন্তু শুনলে ও রামনগর ওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের খুনি গলা খুলে যায়, আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গলা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলা পিঁপড়ে খেয়ে নিবে, পোকায় খেয়ে নিবে। 30 দিন পরে খবর না, ওই কবরের বয়স এখনো পর্যন্ত পচে না, এখনো পর্যন্ত পচে না। কিন্তু মুসলমান গো, এখনো পর্যন্ত পচে না। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহর গরম, দেহর অহংকার, দেহর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো, কবি বলেছে রূপু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপু যৌবন গেছে মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাগাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জুলুম দুঃখনি গর্বদানে নিবাস হয়ে আছে।
অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তারা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোন দরুদের ছেলে নাই, এমন কোন দরুদের মেয়ে নাই, আজকে কবরের ভিতরে একটু আযাব থেকে রেহাই পাবো। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই এই গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইব না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের থানারই ছেলে, কিন্তু গোটা পশ্চিম বাংলা না, কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, গোরস্থানকে জিন্দা তৈরি করার জন্য আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা 30 জন দরুদিকে বলবো, 30 জন কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, আল্লাহ রমজানের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, আমরা সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। তাই 30টা বাপজিকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, 5টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আজকে পবিত্র দিন, আজকে পবিত্র রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করে নিবে। তাই 5টা করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আমি 10,000, 20,000 বলবো না বাপ, কেন? এটা গোরস্থান এবং মাদ্রাসা। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দিয়ে শোধ করে দেবেন। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও আল্লাহর গোলাম মাত্র 5,000 করে টাকা। ওই দেখেন একটা, কি নাম গো? এই দেখেন গো, লিখেন, লিখবেন না নাকি? না নগদ নগদ মকসেদ। এই দেখেন আল্লাহর বান্দা মকসেদ 5,000। আমি 30 জন দরদিকে বলবো, 5টা করে 1000 নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, ও জননী, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না? হ্যাঁ, মা বোন লক্ষ্মীর ভান্ডার পাই না? দাও গো মা, দাও, 1000 করে দাও। এই তো 7 তারিখে টাকা ঢুকেছে তোমাদের, আমি জানি। মনি দিয়াও খবর রাখে, খবর আছে, 7 তারিখে ঢুকেছে, 1000 করে দাও। আমি 5,000 করে টাকা চেয়েছি। আর মা বোনদেরকেও বলবো, যদি কেউ 5,000 পরে দিবেন, যদি 1000 করে আপনাদেরকে দেওয়াই লাগবে। তাই 5,000 আল্লাহর বান্দা, ওই দেখেন মকসুদ আলী সাহেব তিনি দিয়েছে। আল্লাহ রফিজের বান্দা মকসুদ আলী ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো, কি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। দুটো জিনিস, এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। শোনাবো আল্লাহ নবীর হকের ব্যাপারে, বিশ্ব নবীর ঘটনা, দয়ার নবীর মর্মান্তিক ঘটনা, মারাত্মক ঘটনা। নবী মসজিদে নববীতে বসা, দয়ার নবী বললেন, আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই। আমি নবী কখন চলে যাব, কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো, আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। আসুন গো আল্লাহর বান্দা, এ বাবা
5,000 টাকা করে ইনশাল্লাহ হবে না? কি হবে না ইনশাল্লাহ? জোরে বলুন। আমি ওইদিকে চাপ দিইনি, আদায়েরও তো চাপ লাগাইনি। কেন? আমি সিম্পল চেয়েছি। আমি জানি রামনগরের মানুষ এই গোরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না, না চেয়ে টাকা পালা হয়ে গেছে। এ বাবা, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 5,000 করে 30 জন দরুদ ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে দিবেন। ক বছর? ওই কথা বলেন না কেন? ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 5,000 করে টাকা, 1,000 2,000 500 করে দিয়ে 5,000 টাকা দিবেন। আমি 30 জন দরদিকে দেখতে চাই। আল্লাহ সালেহা নামেতে মাগো মিঠু ভাইয়ের মা 5,000 দিল মাগো, দেখো গো রব্বানা আরো দুম করি আমি মায়ের কারণ, মাকে দিও তুমি বলা সুখের জীবন। 5,000 দিল মাগো, দিল গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, আরো দুম করি সালেহা মায়ের কারণ, মাকে দিও তুমি বলা সুখের জীবন। টাকা ডালেন, ওই দেখেন বাচ্চারা। আল্লাহু আকবার। এই দেখেন একজন জননী 5, 2,000 নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকিতে করো না কো ফাঁকি। আল্লাহ দিও তোর চতুর্দিকে দিয়ে উন্নতি দাও বাবা। তোমারই নাকি? তাই বাহু মৌলবীর বেটা তো, তার লেগে তো বলছি এরকম সাহস নিতে হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দেখেন, দেখেন কি বলে কত? 5,000 আপনি মুখটা খোলেন তো। এই তো চিহ্না পরিচিত লোক দেখো, সকেনা 5,000, 1,500 নগদ, আর 3,500 বাকি। সকেনা আল্লাহ রফিজারা বান্দি সকিনা গছিল, জননী মায়া আমার 5,000 দিল, 1,000 নগদ আর বাকি 3। আল্লাহ তুমি দিন তাকে জান্নাতের চাবি, আরো দুয়া করি আমি করি গো রব্বানা, জননীকে তুমি মাগো কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ ভাই আমি একটু পাটা চাড়িয়ে বসে, কিছু মনে করেন না, হবে বুলিলে ভালো, তখন আবার খারাপ ভাবতে পারেন না। জি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই দেখেন 1,500 দিল, 3,500 বাকি। আপনাদের কোন দিকে মুখ কান করিয়েছেন আপনারা? হ্যাঁ বলেন গো। হ্যাঁ ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 5,000 টাকার একজন দরদি দিবেন না গো, দিবেন না। কে আছে বাবা একটা কথা বলেন? আপনি ভুলে গেছেন 3 নম্বর, বুঝতে পারেননি? একটা সালেহা, একটা সকেনা, আর একটা যে ওনার নাম মকসদ। দেখেন যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ নাকি? হ্যাঁ বললে হবে না, আমি বুঝতে পেরেছি বাবা। আসুন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000 কই গতেন ইনশাল্লাহ। এই আপনার 4,000 টাকা 5 নম্বরে, 5,000 টাকা 4 নম্বরে দিবেন না ইনশাল্লাহ? বলেন একটা কথা বলেন তো, আসমানি কেতাব কটা? হ্যাঁ কেউ জানে না। হ্যাঁ কিসের 104 খানা? 4 খানা মাত্র। ও বাদ দেন, তওরাত জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কি জোরে বলুন কি? এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো?
প্যারা নবী দয়ার নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হতো না। কোরআন তার বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআন বলে দিলেন, ও মুসলমান, এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গোলা তুলুর মতন উড়ে যেত। কোরআন কোথায় নাজিল হলো আপনারা জানেন? কবে নাজিল হলো? কোন মাসে নাজিল হলো? সামনে রমজান মাস। আল্লাহ কোরআনই বলে দিলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কোরআন বললেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করলাম। কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। একটা অক্ষর বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। কি বলেন আপনারা? বলুন, যাবে গো? যাবে না। ও মুসলমান, আরে কোরআন নবীর ওপর অবতীর্ণ কোথায় হলো জানেন? ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়তে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়তে নবীর ঠোঁট দুখানা, ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। এ বাবা, আর একটা হবে না গো, 5000 টাকা দিবে বাবা এমন কোন দরদি 4 নম্বরে ইনশাআল্লাহ। আর একটা নেব ইনশাআল্লাহ, বলেন দেখি কে দেবেন? 5 নম্বর 4 নম্বর আর একটা ইনশাআল্লাহ 5000 টাকা আপনারা দিবেন না? এই কে আছে বলেন? কি গো, আপনাদের অভাব, আপনাদের অভাব নাকি? 5000 টাকা দিলে কষ্ট হয়, ভারী মনে হয়? না না না, ভারী হবে না, কোনোদিন ভারী হতে পারে না। আল্লাহ দিনের জন্য দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। যাবে গো? কথা কন না কেন? যাবে? আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায়? কোনোদিন কমে না। তাই 5000 টাকার একজন দরদি কে দিবে? দিবেন না আপনারা? আপনাদের ভিতরে আর 5000 টাকা দেওয়ার লোক নাই? যাক, আমি চাহাবো না, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলি, আপনি দিবেন? এই দেখেন, দেখেছেন কি নাম দেখেন? ওই যে লাল চাদরওয়ালা, নাম কি? সম্রাট। আরে বাবা, কি সুন্দর নাম, সম্রাট।
আল্লাহ আকবার। আমার বাসি ভাত খায় দাঁতে খেলান করছে বলে কি দিয়ে খেলি রে। সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি, নাম দেখেছে আতর আলী। হ্যাঁ, আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায় নাম রেখেছে আতর আলী। জীবনও রমজানে রোজা করে না, নাম রেখেছে রমজান। চোখে দেখতে পায় না, তার নাম রেখেছে নজর আলী। আছে না নাই? সেদিন আমি 24 পরগনায় জালসায় গেছি, রিকশাতে চড়েছি। বলছি ভাই তোমার নাম কি? বলে আমার নাম কংগ্রেস। নাম খুঁজে পাইনি, কংগ্রেস। হ্যাঁ, রামনগর আছে, তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএনও থাকবে, তৃণমূল মনে হয় হয়নি। আছে না নাই কথা কন? এ বাবা, আমি আপনাদেরকে বলি, কারো ভরসায় আছো মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে কি যাবে না? আমি আপনাদের কাছে 5,000 টাকা নিব না, কিন্তু একটা কথা বলি, আপনাদের দিকে আজান কবার হয়? ঠিক করে বলে, মিছে কথা কেন না। 5 বার। নামাজ কবার হয়? 5 বার। আল্লাহ আমাদের দিকে 5 বারই হয়। খালি আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবী জুড়ে 5 বার। জোরে বলুন ঠিক না বে ঠিক? পৃথিবী জুড়ে 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহর বিধান এত দামি বিধান, আল্লাহর বিচার এত সূক্ষ্ম। পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আছে, যে কিতাবটার আপনারা নাম করুন, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়। সে কিতাবটার নাম কি? এ দেখেন বাবজি 5,000 মুরব্বী। হ্যাঁ, মুরব্বী দেখেন 5,000 টাকা। কি নাম গো? আল্লাহ রাব্বে সুন্দর সরকার ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। তার সাথে সম্রাট দেখো সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো 2 কুড়ি আমি করি গরম না, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। কটা হলো? 5। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? কথা কম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আরো জোরে। সব থেকে বড় হলো আমার আল্লাহ। তিনি বাদশার বাদশাহ, তিনি শাহনশাহর শাহনশাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, তাই তো বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আছে না? কি ওযুর ফরজ কটা? 4টে। বলুন তো গোসল ফরজ কয়টা? আপনি বলছেন কেন?